কিপটামি করে যদি মাস শেষে কিংবা বছর শেষে মোটা অঙ্কের টাকা আয় করা যায় জমিয়ে, তাহলে আমার মতে কিপটামি করাটাই ভালো। এটা কোনো খারাপ কাজ নয়। কিভাবে টাকা জমিয়ে আয় করা যায় তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাইমা বলছি সৌদি আরব থেকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি পরিবার নিয়ে। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ না টেনে ভিডিওটা দেখবেন। তো আমি আপনাদের সাথে রান্নাবান্নাটা আর শেয়ার করলাম না। রান্নাটা বসিয়ে অফ ক্যামেরায় করে নিয়েছি। তো সারাদিন অনেক কাজই করে থাকি, টুকটাক এই কাজ সেই কাজ, তো সেগুলো আর ক্যামেরা বন্দি করিনি। আজ এই তো অল্প কিছু দিয়ে ভিডিওটা সাজিয়েছি, খুব ছোট্ট একটা ভিডিও। আর এই যে এখন বাহিরে একটু বের হয়েছিলাম। দেখেন বিদেশের মাটিতেও কত সুন্দরভাবে জাল জাল মরিচ গাছ হয়েছে। আর মাশাআল্লাহ, মরিচ তো দেখেই বুঝতে পারতেছেন কতটা মরিচ ধরে আছে গাছের মধ্যে। ঢালাগুলো একবারই নুয়ে পড়ছে মরিচের ভারে। যাই হোক, এখন মূল কথায় আসি। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন হয়তো আমার আজকের ভিডিওটা কোন টপিকে। দৈনিক 10 টাকা করে জমা রেখে মাস শেষে যদি আপনি মোটা অঙ্কের টাকা আয় করতে পারেন, কিংবা বছর শেষে লাখ টাকা ইনভেস্ট করতে পারেন, তাহলে বুদ্ধিটা খারাপ কি? আমার তো মনে হয় একদমই খারাপ না। তো চলুন কিভাবে এবার রাখা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই যে টাকাগুলো দেখছেন, এগুলো আমার হাজব্যান্ড জমিয়েছে মাত্র 1 মাসে। তো আমার ছেলে এসে বলছে যে সে এটা ভেঙে দিবে, তো তার জন্যই তো বাবা ভেঙে দিল। আর আমার হাজব্যান্ড কখনো এইভাবে টাকা জমায় না। তো উনি যে টাকাটা জমিয়েছে, কিভাবে জমিয়েছে, আসলে আমি তো অবাক যে উনি টাকা জমিয়েছে। কারণ পুরুষ মানুষেরা এভাবে টাকা জমায় না, সেই কারণেই বিষয়টা আমার কাছে সত্যি আশ্চর্যকর। তো উনি কিভাবে টাকাটা জমিয়েছেন সেটা আমাদেরকে বলল যে যখন ওয়ালেটে পয়সা থাকে তখন হয়তোবা এদিক ওদিকে পড়ে যেতে পারে। তো তার কারণে সে একটা ব্যাংক কিনেছে। তো সেই ব্যাংকের মধ্যে যখন পয়সা থাকে ওই ব্যাংকের মধ্যেই ফেলে দেয়। তো এভাবেই করে টাকাগুলো রেখেছে। আসলে আমি মনে করি টাকা জমানো খারাপ না যদি জমাতে পারেন। তো টাকাটা এই যে এদিকে কিন্তু প্রায় 300 টাকার মতো হয়েছে। তো 300 টাকা হিসাব করতে গেলে বাংলাদেশের 1 টাকা বাংলাদেশের 32 টাকা। তো সেখানে কিন্তু অনেক টাকা হয়েছে। তো এভাবে রাখতে পারলে বছর শেষে কিন্তু সত্যি মোটা অঙ্কের টাকা পাওয়া যেত। আর এই যে এখন দেখছেন লাউ গাছ, টমেটো গাছ, বেগুন গাছ, তো আরও অনেক রকমের শাকসবজি গাছ এখানে আছে। তো ওনারা এই যে ফাঁকা জায়গাটা এদিকে এভাবেই করে সবজি চাষ করেন সব সময় নাকি। তো আসলেই এভাবে যদি সবজি করা হয় বুদ্ধিটা খারাপ না, ভালোই। একদমই ফ্রেশ খাওয়া হয়, তাই না? আর এই যে এদিকে দেখেন আমার হাজব্যান্ডের কাণ্ড, কি কাণ্ডটা না করেছে দেখেন। আমি ভিডিও করছি দেখে নুয়ে যাচ্ছে। তা আমি আবার জিজ্ঞাসা করলাম এভাবে কেন যাচ্ছ? তো পরে বললো তুমি ভিডিও করছো তার জন্য। তা আমি আবার বললাম তোমাকে তো ভিডিওতে দেখাই যাচ্ছে। তো সে হাসছে। তো আমার হাজব্যান্ড আগে এদিকেই থাকতেন আমরা আসার আগে। তো আমরা যখন এসেছি তখন অন্য জায়গায় চলে গিয়েছে। তো এখানে একটু আমাকে নিয়ে আসছে যে দেখো আমরা আগে কোথায় ছিলাম। তো আমাকে দেখাতে নিয়ে আসছিল। তো এখানে এসে দেখি এই যে সবজি গাছগুলো। তো আমি একটু এগুলো ভিডিও করে নিচ্ছিলাম। তো আজকাল বাজারে যা দাম শাকসবজির, তো এভাবে যদি বিদেশের মাটিতেও একটু বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে এভাবে শাকসবজি করে খাওয়া যায়, তাহলে সত্যি অনেক টাকায় আয় করা যাবে আমার মনে হয়, তাই না আপুরা? তো ওনারা এগুলো একা খান না, একা তো খাওয়া সম্ভব না। এখানে ফলন অনেক ভালো হয়, যার কারণে
মানে ওনাদের পরিচিত বন্ধু বান্ধব মানুষ যারা আছেন তো সবাইকেই হচ্ছে ওনারা দিয়ে থাকেন। আর এই যে দেখেন কি পরিমাণে ফলন হয় সেটা এই পেঁয়াজগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা। এই পেঁয়াজগুলো হচ্ছে এখনের না, মানে এখন তো আবার সিজন আসছে, পেঁয়াজ লাগিয়েছে, এটা হচ্ছে তার আগের। তো আমার কাছে ভিডিওটা ছিল, তার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো এটা হচ্ছে অন্য একদিনের ভিডিও। ছেলে পার্কে যাবে তো নিয়ে আসছিলাম। তো ছেলে আমাকে বলল যে তার সাথে এভাবে এই করতে হবে। তা আমি তো কোনোভাবেই রাজি হচ্ছে না। তো ছেলের বাবা হচ্ছে তার কথা রাখার জন্য তার বাবাই হচ্ছে যে আসো আমি উঠবো। তো সে খেলো। তারপর সে আবার আমাকে বলল যে আম্মু তুমিও আসো। তো কী করব, ছেলের আবদার রাখতে গিয়ে আমাকে উঠতে হলো। তো এই তো আমি যখন বাড়িতে ছিলাম তখন আমার হাজব্যান্ড আমাকে 5,000 10,000 মাসে বা যখন যা পারছেন দিতেন, যা লাগতো। তো আমি হচ্ছে সেই টাকা থেকে যদি 5,000 টাকা দিতেন, আমি হচ্ছে সেই টাকা থেকে 2,000 টাকা রেখে দিতাম। কারণ এটা মনে করে যে এই 2,000 টাকা যদি আমাকে সে না দিত তাহলে তো আমি 3,000 টাকা দিয়ে আমার যে কোনোভাবেই আমি করতাম, একটু কষ্ট হলো বা যেভাবেই হোক করতাম। তো যার কারণে আমি এভাবেই 2,000 টাকা আলাদা রেখে দিতাম। আমার যেহেতু সংসার খরচ চালানো হয় না, আমার শ্বশুর শাশুড়ির দায়িত্বে আছেন, ওনারা করেন, সেই দায়িত্ব এখনও আমার উপর আসেনি। তো তারপরও যা টাকা দিতেন আমাকে খরচ করার জন্য, হাত খরচের জন্য, সেই টাকা থেকে আমি কিছু টাকা আলাদা রেখে দিতাম, যে এই টাকাটা না হলেও তো আমি চলতে পারতাম। আর আরেকটা উপায় হচ্ছে যে আমি দৈনিক যখন হাতে 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আসে, ওই টাকাটাও কিন্তু আমি রেখে দিতাম। তো আসলে দৈনিক যদি 10 টাকা করেও রাখা হয় তাহলেও কিন্তু অনেক টাকা মাস শেষে বা বছর শেষে পাওয়া যায়। তো এভাবেই কিন্তু টাকা জমিয়ে আমি অনেক কিছু করেছি। তো সেটা না হয় পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। আজকের ভিডিওটা এতটাই ছোট যে কি বলতে গিয়ে কি বলে ফেলছি জানি না, কথা একদম আউলা জাউলা হয়ে গেছে। প্লিজ বিষয়টা অ্যাভয়েড করবেন। তো প্লিজ ভিডিওতে যদি এখনও একটা লাইক না দিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এই তো এদিকে হচ্ছে বাজার থেকে কিছু বাদাম নিয়ে আসছিলাম, তো সেগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা অনেকটাই ছোট, জানি না আপনারা ফুল ওয়াচ করবেন কি না। তো তারপরেও বলবো একটু কষ্ট করে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে